বুধবার রাতে বিভিন্ন বিষয়ে গবেষণা করার জন্য প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট বাতিল করার ঘোষণা করেছে কেন্দ্র। দেওয়া হয়েছে সিবিআই তদন্তের নির্দেশও। পরীক্ষার একদিন পরেই কেন তড়িঘড়ি বাতিল করে দিতে হলো পরীক্ষা? ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিটের মতো কি নেটেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে? নিটেও প্রশ্ন ফাঁসের ঘটনা প্রায় প্রমাণিত হয়েছে। কেন্দ্রকে নিশানা করছেন বিরোধীরা, কিন্তু অভিযোগের তীরে জড়িয়ে পড়ছে তেজস্বী যাদবের সচিবের নাম। एजुकेशन सिस्टम को बीजेपी के लोगों ने, उनके पेरेंट ऑर्गेनाइजेशन ने कैप्चर कर रखा है। जब तक ये कैप्चर रिवर्स नहीं किया जाएगा तब तक पेपर लीक चलता जाएगा। प्रीतम कुमार इस विभाग में काफी दिन तक रहे हैं और उनका प्रभाव यहाँ पर है। उस समय जब मंत्री यहाँ के तेजस्वी यादव जी थे, तेजस्वी जी अपने आप सचिव प्रीतम कुमार के संदर्भ में स्पष्ट करें कि वो आज भी उनके आप सचिव हैं। নিট পরীক্ষাকে কেন্দ্র করে দুর্নীতির যে অভিযোগ উঠছে তার তদন্তে এক বিশেষ তদন্ত কমিটি তৈরি করেছে কেন্দ্রের সরকার। নিটে ফের পরীক্ষা দেওয়ার দাবিও উঠেছে। সরকার এখনো সেই পথে হাঁটার চিন্তাভাবনা না করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দায় নিজের মাথায় নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। देखिए, इसकी जिम्मेदारी तो मैं लेता ही करता हूँ। सरकार किसी भी गुनहगार को किसी भी सुधार के लिए हम तैयार है। किसी भी गुनहगार को हम छोड़ेंगे नहीं, कड़ी से कड़ी कार्रवाई होगी। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগগুলো ঝুলছে বছরের পর বছর। 12 সাল থেকে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির ছুরি ছুরি অভিযোগ। চলছে গুচ্ছ গুচ্ছ মামলা, চলছে সিবিআই তদন্ত। কিন্তু রাজ্য সরকার প্রথম থেকেই দুর্নীতির কথা উড়িয়ে দিয়েছে। আদালত কোনো নির্দেশ দিলে সরকার ছুটেছে উচ্চ আদালতে। ফলে এখনো অনিশ্চয়তা নিয়েই চাকরি করছেন যোগ্য থেকে অযোগ্য হাজার হাজার শিক্ষক। হকের চাকরির দাবিতে আজও পথে বসে আরও কয়েক হাজার চাকরি প্রার্থী। তবু তৃণমূলের মুখেই দুর্নীতির বিরুদ্ধে কথা। কোনো ছাত্রের মেধা প্রতারিত হবে না। কোনো ছাত্রকে দিল্লির গান্ধী মূর্তির পাদদেশে বসে ধর্ণা দিতে হবে না। কলকাতার মতো কোনো রজস্বলা তরুণীকে বাথরুম ব্যবহার করার সুযোগ না পেয়ে, পানীয় জল না পেয়ে, মাথার ওপর ফ্যান না পেয়েও ধর্ণা মঞ্চে বসে থাকতে হবে না। কেন্দ্রীয় সরকার যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অবস্থান নিয়েছে। যদি কোথাও কোনো রকমের বিচ্যুতি হয়ে থাকে তার জন্য সিবিআই এর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর তো বোঝাই যাচ্ছে কেন্দ্রের যে পরীক্ষা, কখনো নেট কখনো নিট, এবার নেট বাতিল হলো কারণ সেখান থেকে বিস্ফোরক সব তথ্য পাওয়া যাচ্ছে। ফলে এখন ধামাচাপা দিয়ে সিবিআই তদন্তের কথা বলা হচ্ছে। কোন সিবিআই? যে সিবিআই তো কেন্দ্রীয় সরকারেরই, ওর কি ভ্যালু আছে? আমাদের রাজ্যে যাতে সিবিআই তদন্ত না হয়, যাতে চুরির বিরুদ্ধে তদন্ত না হয়, চাকরি বিক্রির বিরুদ্ধে তদন্ত না হয়, সেই তদন্ত বন্ধ করবার জন্য মানুষের টাকা খরচা করে কোর্টের দরজায় যাচ্ছে এবং বারবার হেরে বাড়ি চলে আসে। যে এসএসসি বলেছিল যোগ্য আর অযোগ্যদের ভিতরে সীমারেখা টানা সম্ভব নয়, সেই এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসেছে পেশ করবে যোগ্য অযোগ্যদের তালিকা। ফলে একটি স্থগিতাদেশ পাওয়া গেছে বটে, কিন্তু এতদিন পরে খোদ এসএসসি স্বীকার করে নিয়েছে চালের ভিতর কাঁকড় মিশে আছে। এতগুলো বছর পার নবান্ন যদি ব্যবস্থা নিত তাহলে মামলাই গড়াতো না তদন্ত পর্যন্ত। অযোগ্যদের বাঁচাতে উত্তরপত্রগুলো লোপাট করে দেওয়ার অভিযোগ উঠেছে এসএসসির বিরুদ্ধে। অযোগ্যদের চাকরির আইনি স্বীকৃতি দিতে বাড়তি পদ তৈরির অভিযোগ উঠেছে তৃণমূল সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে। সরকারের এই উপর চালাকিতে আদতে বিপন্ন চাকরি পাওয়া যোগ্যরা, হকের চাকরি না পেয়ে পথে বসে থাকা যোগ্যরা আশঙ্কায় দিন গুনছেন সব বিকিয়ে চাকরি কেনা অযোগ্যরাও। কেন্দ্রের সরকার পরীক্ষার্থীদের নিয়ে সেই ছেলে খেলার পথে হাঁটেনি, দায় মাথায় নিয়ে নেমেছে তদন্তে। যোগ্যদের ভবিষ্যৎ সুরক্ষিত করা আর অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দায়িত্বটা মাথায় তুলে নিয়েছে মোদী সরকার। সেই দায়িত্বটাই এত দিনেও পালন করেনি বঙ্গের সরকার। ক্যালকাটা নিউজ।